টি-টোয়েন্টিতে যদি এই যুগে একজন বোলার একবারে 18টি রান দেয় তাহলে কি আপনি শুনে অবাক হবেন? যেখানে 2007 সালে যুবরাজ সিং স্টুয়ার্ট ব্রডকে 6 বলে 6 ছক্কা মারতে পারছেন জোহান্সবার্গে। সুতরাং বুঝতেই পারতেছেন, এমনকি কায়রন পোলার্ড শ্রীলঙ্কার একজন বোলারকে টি-টোয়েন্টিতে 6 বলে 6 ছক্কা মারতে পেরেছিলেন। সেই জায়গায় যদি একজন বোলার একবারে 18টি রান দেয়, অবাক হওয়ার মতো কোনো ঘটনা তো না। তাইলে কেন আমরা অবাক হচ্ছি? বিষয়টা হচ্ছে তিনি কিন্তু 13টি বলের মাধ্যমে কিন্তু তার 18টি রান দিয়েছেন, এমনকি একবার কমপ্লিট করতে যেয়ে তাকে 7টা হোয়াইট বল করতে হয়েছে। সুতরাং বুঝতেই পারতেছেন এটা কিন্তু একটা লজ্জাজনক বিষয়। এই বিষয়টি কে করতে পারছে? আর্শদীপ সিং। আর্শদীপ সিং কিন্তু গতকালকে 7টা হোয়াইট বল করছে একবারের মাধ্যমে। সুতরাং বুঝতেই পারতেছেন এই জিনিসটা কতটা লজ্জাজনক ছিল। গৌতম গম্ভীরের চেহারা কিন্তু দেখার মতো ছিল। তিনি রেগে ফেপে এই ধরনের হয়েছিলেন। তিনি যদি পারতেন, যদি তার হাতে ক্ষমতা থাকতো, তিনি মাঠে এসে তাকে চড় মারতেন। কারণটা কি? অ্যাজ এ কোচ তিনি কোনোভাবে সেটা মেনটেন করতে পারতেছিলেন না যে একজন বলার, প্রিমিয়াম বলার, তিনি কিভাবে এতগুলো হোয়াইট বল করতে পারেন। আপনি যদি বলেন যে মাঠে ডিউ ছিল, ঠিক আছে, ডিউর কারণে এতটা হোয়াইট বল ইতিহাসে তো নাই ভাই। তারপরে আপনি যদি বলেন যে তার ভিতরে কোনো ভয় ছিল না, সেটা কিন্তু উপযুক্ত না। কারণ কি, প্রথম বলে যে একটা ছক্কা তিনি খাইছেন, এরপরে তার লাইন এবং লেগ এমনভাবে ড্যাস্ট্রয় হয়ে গেছে, এই কারণে কিন্তু তাকে এতগুলা বল করতে হয়েছে। কিন্তু এটি কি তার জীবনে প্রথম ছিল? অবশ্যই না। আপনি যদি তার ইতিহাস তুলে ধরেন, আপনি কিন্তু খুঁজে পাবেন তিনি একবার 11 বলে তার ওভার শেষ করেছিলেন, আরেকবার 10 বলে ওভার শেষ করেছিলেন। সুতরাং বুঝতেই পারতেছেন তার কিন্তু প্রিভিয়াস রেকর্ডে কিন্তু এই ধরনের হোয়াইট বল, নো বল দেওয়ার কিন্তু ইতিহাস কিন্তু রয়ে গেছে। একবার কিন্তু তিনি বেঁচে গিয়েছিলেন কাদের সাথে? ওয়েস্ট ইন্ডিজের সাথে। ওইবার সম্ভবত 10 বলের মাঝখানে তিনি 6 রানের ওভারটা শেষ করতে পারছিলেন, কিন্তু এবার কিন্তু তিনি বাঁচেন নাই। 13 বলে 18টি রান কিন্তু তাকে কনসিড করতে হয়েছিল। এখন তিনি কি বিশ্বের একমাত্র বোলার যে কিনা 13 বলের মাধ্যমে ওভারটা শেষ করতে পারছেন? অবশ্যই না। নাবিনুল হক তিনি কিন্তু তাকে এখন সঙ্গ দিচ্ছেন। কারণটা কি? নাবিনুল হক যে কিনা কিং কোহলির সাথে আইপিএলে ফাইট করেছিলেন, মনে পড়ে কি আপনাদের? এই সেই বলার যে বলার জিম্বাবুয়ের সাথে 13 বলের মাধ্যমে কিন্তু তার ওভারটি শেষ করতে পেরেছিলেন। সুতরাং বুঝতেই পারতেছেন এটা কিন্তু ক্রিকেটের নতুন ঘটনা না। এই রেকর্ডের খাতায় যদি আপনি তুলে ধরেন, খলিল আহমদও কিন্তু রয়েছেন। খলিল আহমেদ সর্বোচ্চ মনে হয় 11 বলে ওভার শেষ করতে পেরেছিলেন, না হলে 12 বল হতে পারে। এমনকি হার্দিক পান্ডিয়ার একটা ওভার রয়েছে 2016 সালে, তিনিও কিন্তু 11টি বল করতে হয়েছিল। সুতরাং বুঝতেই পারতেছেন ইন্ডিয়ানরা কিন্তু এই তালিকা মোটামুটি ভালোই আছে। এখন যদি বাংলাদেশের দিকে আসেন, বাংলাদেশি কোনো বলার কি নাই? হ্যাঁ, অবশ্যই রয়েছে ভাই। আমাদের ওয়ান অফ দ্য ফাইনেস্ট বলার মুস্তাফিজুর রহমান, যাকে ছাড়া আমরা অচল, তিনি কিন্তু ওমানের সাথে 11টি বল করতে বাধ্য হয়েছিলেন। তিনিও কিন্তু ওয়াইড নো বল দিয়ে ভরিয়ে ফেলেছিলেন। এমনকি সোহেল তানভীর, যে কিনা মোটামুটি 6 ফিটের উপর থেকে 7 ফিটের কাছাকাছি লম্বা ছিলেন, এরকম একজন বলার যদি 11টি বল করে আবার শেষ করে, তখন কিন্তু বুঝতেই পারতেছেন এই বিষয়টা কতটা লজ্জাজনক হইতে পারে। তাহলে এই ধরনের বল আসলে কেন করে? এই প্রশ্নের উত্তর আসলে আমার নাই। মানে একজন বলার কোন ধরনের চাপে পড়লে 13 থেকে 14টা বল করতে হইতে পারে, সেটা কিন্তু আমি বুঝতে পারতেছি না। টি-টোয়েন্টিতে কিন্তু আরো 2 বলার রয়েছে, যেমন মালাগা রয়েছে, তিনি কিন্তু 12টা বল করেছেন। এমনকি মার্ক আদির রয়েছেন, তিনিও কিন্তু 11টা বল করেছেন। সুতরাং বুঝতেই পারতেছেন তাকে সঙ্গ দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে বলার রয়েছে। এমনকি আপনি খেয়াল করলে দেখবেন একদিকে আছে নাবিনুল হক, অন্যদিকে আছে আর্শদীপ সিং, যেখানে দুই দেশের দুজন প্রিমিয়াম বলার 13টা বলে ওভার শেষ করতে পারে। তারা যে কেমন একটা বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তবে সর্বোচ্চ ওভার শেষ করতে যে এটাই যে সর্বোচ্চ বল, মানে একটা ওভার শেষ করতে যে এটাই যে সর্বোচ্চ 13টা বল, এটা কিন্তু না। আপনি যদি সকল ফরম্যাট তুলনা করেন, সকল ফরম্যাটের হিসাবে কিন্তু আপনি অন্যান্য বড় বড় তালিকা আপনি খুঁজে পাবেন, যেখানে আপনি খুঁজে পাবেন পাকিস্তানের মোহাম্মদ আমির, যেখানে তিনি বল করতেছিলেন সম্ভবত, না মোহাম্মদ আমির না, মোহাম্মদ সামির সম্ভবত 7টা হোয়াইট বল দিয়েছিলেন, 4টা নো বল দিয়েছিলেন। 2004 সালে তাকে সম্ভবত 17টা বল করতে হয়েছিল। এমনকি ভ্যান্স নামে একজন বলার রয়েছে নিউজিল্যান্ডের, 1989-90 সালে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সম্ভবত তিনি বল করেছিলেন 22টা। কার্টলি অ্যামব্রোজ তিনি 9টা নো বল দিয়েছিলেন, তাকে 15টা বল করতে হয়েছিল। সুতরাং বুঝতেই পারতেছেন এরকম কিন্তু অনেকগুলো নামি দামি বলার রয়েছে। এরকম অবস্থা কিন্তু যে কোনো বলারে হইতে পারে। যদি কার্টলি অ্যামব্রোসের মতো বলারকে যদি 9টা নো বল করতে হয় একটা ওভারে, সুতরাং বুঝতেই পারতেছেন আপনি যখন আউট অফ ফর্ম চলে যাবেন, তখন কিন্তু ওই দিন কিন্তু আপনার বাজে দিন যাইতেই পারে। এখন এটা নিয়ে যদি আপনি নিন্দায় পড়ে থাকেন তাহলে কিন্তু হবে না। আপনি খেয়াল করে দেখেন স্টুয়ার্ট ব্রড, যে বলারটাকে ইন্ডিয়ান একজন ব্যাটসম্যান, স্বনামধন্য ব্যাটসম্যান, ড্যাশিং ব্যাটসম্যান যুবরাজ সিং 6 বলে 6টা ছক্কা মারতে পারছিলেন, তখন কিন্তু আমরা কেউ কিন্তু চিন্তা করতে পারি নাই এই বলারটা, মানে স্টুয়ার্ট ব্রড 600 ক্লাবের তিনি ঢুকতে পারবেন টেস্টে। সুতরাং বুঝতেই পারতেছেন তিনি পরবর্তীতে তার ক্যারিয়ারটাকে কোনভাবে তিনি উপরের দিকে নিয়ে গেছেন। কিন্তু আরজিৎ সিং কি পারবে এই ধরনের রেকর্ড করার পরে, লজ্জা রেকর্ড করার পরে, যে বলার 36 রান খাওয়ার পরে নিজের ক্যারিয়ারটাকে এইভাবে ইমপ্রুভমেন্ট করতে পারছে, এখন কি তিনি কি পারবেন এই ধরনের কোমা থেকে বেরিয়ে আসতে? গতকালকে আমরা দেখেছিলাম গম্ভীর যে ধরনের চাপে পড়ে গিয়েছিলেন, এমনকি যেভাবে তার দিকে নজর দিয়েছিলেন, এটা কিন্তু আপনি অ্যাভয়েড করতে পারবেন না। কারণটা কি? আপনি একজন দেশের প্রিমিয়াম বলার, আপনি কিভাবে 7টা হোয়াইট বল করতে পারেন? এটা কিন্তু কোনোভাবেই জায়েজ না। যদি একজন বলার 6 বলে 6টা ছক্কা খাইতে পারে, এখানে 7টা হোয়াইট বল ডাজন্ট ম্যাটার। কিন্তু আপনি যে
দলের যে একজন প্রিমিয়াম বলার, আপনাকে তো সময় কমে বুঝতে হবে যে আপনি কিভাবে বল করবেন। একটা ছক্কা খাওয়ার পরে এমন কি হয়ে গেল আপনার যে আপনাকে বলের পর বল আপনাকে ওয়াইড বল দিতে হচ্ছে, সেটার উত্তর কিন্তু আমার জানা নেই। দামিরুল হক যে কেন করেছিলেন 13টা বলে ওভার করেছিলেন সেটা আমি জানি না। এমনকি আমাদের মুস্তাফিজুর রহমান কেন 11 বলে ওভার শেষ করতে পেরেছিলেন সেটাও আমি জানি না। এমনকি সোহেল তানভীর কেন 11 বলে শেষ করতে পেরেছিলেন সেটা কিন্তু জানি না। সেটা বুঝতেই পারতেছেন, বলার যখন চাপে পড়ে যায় তখন কিন্তু আপনার আমার কিছুই করার থাকবে না। তখন শুধু আমরা অ্যাজ এ স্পেক্টেটর দেখতে পারবো যে তিনি কোন ধরনের কাজ করতে পারেন। কারণ কি, প্রেশার যখন মাথার মাঝখানে থাকে তখন কিন্তু প্রেশার হ্যান্ডেল করাটা খুব কঠিন একটা ব্যাপার হয়ে যায়। সুতরাং বুঝতেই পারতেছেন ইদানিংকালে ব্যাটসম্যানরা কিন্তু খুবই ডেঞ্জারাস হয়, তারা কিন্তু মাইন্ড রিড করতে পারে যে এই বলটা এইরকম জায়গায় আসতে পারে। সুতরাং বুঝতেই পারতেছেন, আমরা কিন্তু দেখেছিলাম এবি ডিভিলিয়ার্স বলারদের মন নিয়ে খেলতেন, তিনি কিন্তু একটা বলকে 3 থেকে 4 জায়গায় খেলতে পারতেন। এই কারণে তাকে যখন করে বলার বোলিং করতেন তখন কিন্তু আমরা দেখতে পেতাম যে অনেক হিমশিম খেতে হতো। তার স্বদেশী বলার ডেল স্টেন বিশ্বের অন্যতম ফাস্ট বলার, তার মতো বলারকে তিনি 6-9 করে এরকম জায়গায় জায়গায় মারতেন। সুতরাং বুঝতেই পারতেছেন বলার যখন একবার চাপে পড়ে যায় তখন কিন্তু তার থেকে ওয়াইড বল লো বল আসাটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আপনার নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।